বলতে গেলে রূপম, মাঝে মাঝে এত ছেলে মানুষই করো না তুমি। আচ্ছা, তুমি ছেলে মানুষটা দেখছো, আর আমি যে ভালো মানুষের মধ্যে যে অফিস যাচ্ছি না সেটা তো পাত্তাই দিচ্ছ না। কেন? অফিসে বুঝি কোনো কাজ নেই? আরে অফিসের কাজ অফিসে আছে, কিন্তু বাড়িতে তো বউ আছে। বউর তো একটু ভালো লাগে আদর যত্ন পেতে। আমার ইচ্ছে করে বউ রাখতে একটা কথা। এটা ছাড়া বাড়িতে কি সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে, ধূপ ধুনো মাথা খুঁজে খুঁজে গন্ধ। আমি তো সেটা নেওয়ার চেষ্টা করছি। চা খাবে? খাবো, কিন্তু এসো তো গল্প করবো, এসো চা খাবো, বসো। আস্তে আস্তে বাড়ির সবকিছু কত কত বদলে দিচ্ছ। আজকে বাড়ির গন্ধটাও বদলে গেল। আমার অবশ্য পুজোতে অতটা বিশ্বাস নেই, পুজো হচ্ছে আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু গন্ধটা আমার ভালো। আসলে আমাদের বাড়িতে কখনোই তো পুজো হচ্ছে বিশেষ চল ছিল না, আমার বাবাকে তো ধরেছো। এই খালটা নিয়ে তুমি কি করছো? এখানে আমার নাম লেখা আছে। রূপসা, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? রূপসা, আমাকে সত্যি করে বলো। কেন বলবো আমি তোমাকে? কেন বলতে যাবো আমি তোমাকে? তুমি কে যে আমি তোমাকে সব কথা বলবো? রূপমকে রূপসার কথাটা বলবো? বলাটা কি ঠিক হবে? না না, আগের বারও তো আমার কথা শুনলই না। ভাববে আমি ওর বোনের সম্পর্কে বেশি কৌতূহল দেখাচ্ছি। কিন্তু কিন্তু রূপসা তো ভালো নেই, মনে হয় কোনো কোনো প্রবলেমে পড়েছে। তাহলে এই শ্রেয়া, কি হলো? কিছু না। কিছু না মানে, আরে আমি একাই বকে চলেছি। এর থেকে মনে হচ্ছে অফিস গেলে ভালো হতো। না না, কিছু না। আসলে আসলে আমি আমি অন্য একটা কথা ভাবছিলাম। মা আমাকে কিছু বাড়ির জিনিস কিনে আনতে বলেছিলেন, তাই একটু বেরোবো। রূপম, প্লিজ তুমি কিছু মনে করো না। ভাবলাম বাড়িতে থাকবো, বউ থাকবে, বউই থাকছে না। যাই তাহলে বলো আমাকে অফিস থেকে ঘুরে আসি, কি বলো? তাই ভালো। এই ছোটদা, শোন না, তুই না একবার। কি রে, কি হয়েছে? কিছু হয়নি। কিছু না বললেই হবে? আমি একটু তোকে বুঝি না বলতে চাস? তোর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু না কিছু একটা। বললাম তো কিছু হয়নি। দাদা কোথায় রে? আমি কি করে জানবো দাদা কোথায়? তুই কি করে জানবি? তুই জানিস না দাদা কোথায়? কি জানিস তাহলে তুই? আচ্ছা, তুই এভাবে কথা বলছিস কেন? দাদা কি আজকাল আমাদের বলে যায় কোথায় যাচ্ছে না যাচ্ছে? তুই বৌদিকে জিজ্ঞেস কর না। বৌদির সঙ্গে আমি আর একটা কথাও বলবো না জিমলি, একটা কথাও না। আজকে দাদাকে একবার ফিরতে দে, একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। আচ্ছা, কি হয়েছে এটা কি তুই আমায় বল না। তোকে এত আপসেট কেন দেখাচ্ছে? জীবনে এত অপমানিত আমি কোনোদিনও হইনি, কোনোদিনও হইনি। শুনেছিলাম মানুষ নিজে ভুল করে তারপর নিজেই পস্তায়। এখন আমার মনে হচ্ছে আমি কেন এত বড় ভুল করতে গেলাম। ছোটদা, কেন? আচ্ছা শান্ত হ, তুই আমাকে বল না কি হয়েছে বল। জানিস মনু, ওই রোদ থেকে ফিরে আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল, দরদর করে ঘামছিলাম, শরীরটা অস্বস্তি লাগছিল, তাই ভাবলাম যে যাই দাদার ঘরে গিয়ে একটু এসি ঠান্ডা হওয়ার রেস্ট নিই। তুই জানিস বৌদি আমাকে কি বিচ্ছিরি ভাবে অপমান করে ঘর থেকে বার করে দিল। ছি ছি। আচ্ছা ছোটদা বাবা, তুই এত আপসেট হোস না। ইস, আমার কি খারাপ লাগছে রে। এরকম করিস না বাচ্চাদের মতো। দেখ ছোটদা, বাবা মা যেন কেউ এটা জানতে না পারে, তাহলে খুব।
ঠান্ডা হাওয়া খেতে গিয়েছিলি? কি হলো বল, ঠান্ডা হাওয়া খেতে গিয়েছিলি? না মানে মা, রোদ্দুর থেকে ফিরলে এসির হাওয়া না খেলে হয় না। তোরা বুঝিস না, তোদের পর্দার আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। যে ছেলেকে অত কোলে পিঠে করে মানুষ করেছে সেই আজকে বড় হয়ে গেছে। বাবা তোদের থেকে কি জানে? কি চাই আমরা তোদের থেকে? টাকা চাই, পয়সা চাই, কি চাই? বাবার সঙ্গে একটু ভালো ব্যবহার করা যায় না? একটু ভালো ব্যবহার করা যায় না না বাবার সাথে? পিসিমণি, মা কোথায়? বেডরুমে বেরিয়েছে। বেরিয়েছে? কোথায় বেরিয়েছে? এই রোদে কোথায় বেরিয়েছে? দরদ একবারে উতলে উঠছে। দরকার ছিল তাই বেরিয়েছে। এটিএমে গেছে টাকা তুলতে। তুমি তো বাড়ির বউ, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ। ঘুরে বেড়াও, কাজগুলো তাকে তো করতে হবে নাকি? তাই বেরিয়েছে। তা মার এটিএম থেকে তো মাই টাকা তুলবে, তাই না পিসিমণি? আর আমি থাকলেও একই ব্যাপার হতো। আচ্ছা, রূপসা কোথায় গেছে কিছু বলে গেছে? আচ্ছা, তোমার অত খবরে কি দরকার বলো তো? সব ব্যাপারে তোমাকে মাথা গলাতে হবে। আর শোনো, তুমি কি ভেবেছো আমি এ বাড়ির দারোয়ান না? এখানে বসে বসে দেখবো কে কখন বেরোচ্ছে, কে কখন ঢুকছে, কে কখন আসছে। কি ভেবেছো তুমি? ছি ছি পিসিমণি, আমি তো ওসব ভেবে কিছু বলিনি। রূপসাকে দেখলাম খুব অন্যমনস্ক হয়ে হেঁটে যেতে। ও বোধহয় কোনো কারণে খুব ডিস্টার্বড ছিল, তাই ও কোথায় গেছে এটা বাড়িতে বলে গেছে কিনা তাই জিজ্ঞেস করছি আপনাকে। এই, আমার সঙ্গে না একদম চালাকি করবে না। রূপুর সঙ্গে যখন তোমার রাস্তায় দেখা হয়েছিল, রূপুকে কথাটা জিজ্ঞেস করলে না কেন? খালি পেটের ভেতর থেকে কি করে কথা টেনে বের করবে সেই মতলব আছে না? না পিসিমণি, আমি রূপসাকে ডেকেছিলাম,
কিন্তু ও এতটাই অন্যমনস্ক ছিল যে ও আমার কথা শুনতেই পায়নি। রাস্তার মধ্যে যে কোথায় হারিয়ে গেল তারপর বুঝতেই পারলাম না। আচ্ছা, তোমাকে সব ব্যাপারটা নিয়ে ভাবতেই হবে না? ভাবতেই হবে। ওই সবার পেছনে ঘুরে বেরিয়ে না গোয়েন্দাগিরি করার মতো স্বভাব আমার নয়, কোনোদিন ছিল না আর হবেও না। তারপর শেষে আমি নিজে ফেসে যাই আর চালাকি করে তুমি কেটে পড়ো। পিসিমণি, আপনি এটা কি বলছেন? আমার রূপসার জন্য টেনশন হচ্ছিল বলে আমি জিজ্ঞেস করলাম ও কোথায় গেছে। এতে গোয়েন্দাগিরি করা বা দোষ দেওয়ার কি আছে? এই কানের কাছে এক কথা কেন জ্ঞান ঘন করছে বলো তো? সব ব্যাপারে তোমাকে মাথাটা গলাতেই হবে না? রূপসা যেখানে খুশি গেছে যাক না, তাতে তোমার কি বাপু? পুলিশের মতো তুমি আমাকে জেরা করছো না? যাও না, গিয়ে নিজের চরকায় তেল দাও, গিয়ে যাও। আর খবরদার বলছি, সে আমাকে তুমি এভাবে জেরা করবে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। যাও। ঠিক নেই ওটি কাজ, ঠং দেখলে গা জ্বলে যায়। মা দেখো, ছোট পর্দার রংগুলো ইচ্ছে করে একটু লাইট শেডের কিনেছি। বড় পর্দার সঙ্গে কন্ট্রাস্ট হলে ভালো লাগবে না? দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। আর তাছাড়া ঘরের রঙের সঙ্গে এটা মানাতে হবে তো, ম্যাচিং হওয়া চাই। বাবা, এতদিন আমার একটু শান্তি হলো। সে কবে থেকে ভাবছি পর্দা কিনবো, আমার আর বেরোনোই হয় না। আজকে না একদম এনার্জি পাই না, জানো তো। এই দেখো পুরবি, শ্রেয়া একা গিয়ে কত সব শপিং করে এনেছে। আহা, এটা আমার না কেনার কি আছে? ওই বয়সে আমি 200 জনের হাঁড়ি নামিয়েছি, এ আর এমন কি কাজ? না তো সে আগের দিনের সঙ্গে তুলনা করলে চলবে কেন পুরবি? এখনকার দিনে তো সেই পিঠে পুলি নাড়ু মোয়া সবই তো দোকানে কিনতে পাওয়া যায়। আমাদের মা দিদিমারা এসব শুনলে তো চোখ কপালে তুলতেন। তা বলে কি আজকালকার মেয়েরা কিছু পারে না নাকি? আমি তো বাবা বলবো আজকালকার মেয়েরা অনেক বেশি এফিশিয়েন্ট। এ দেখো চাকরি বাকরি করে সংসার টংসার সবই তো সামলাচ্ছে। সে যারা চাকরি বাকরি করে তাদের কথা আলাদা, ও তো বাড়িতে থাকে, বাড়ির এটুকু কাজ করবে না? এই কাজটা তোর কাছে নস্যি। কই দেখি তো কি বাজারপত্র করলে, একটু দেখাও। এই দেখ, ও বৌদি, এই কাপড়টাতে কিরকম জ্যাল জ্যালে গো, জলে পড়লে তো এবারে ন্যাকড়া হয়ে যাবে। সেলে কিনেছে বুঝি? পিসিমণি, সেল শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, বৈশাখ মাসে সেল থাকে না, বুঝলে? পুরবি, এগুলো খুব ফাইন কোয়ালিটির কাপড়, মান নেই তো, তাই তুমি বুঝতে পারছো না। তা অবশ্য হতেই পারে, আসলে আজকাল তো কত কিছুই বেরিয়েছে, তবে না ঠকলেই ভালোই আর কি। কাপড়টা কিরকম পুরনো লাগছে না, কিরকম মেরে মেরে না বোধে? ম্যাট কালার আজকালকার ফ্যাশন পিসিমণি। তাছাড়া গরম আসছে, এত গাঢ় রং তো চোখে লাগবে, তাই না? দেখেছো পুরবি, এটুকু মেয়ে হলে কি হবে, কত বুদ্ধি করে করে সব কেনাকাটা করেছে দেখেছো? তা শ্রেয়া, এই এত গরমের মধ্যে ঘুরে ঘুরে যে শপিং করলে, তোমার রাধা গোবিন্দর জন্য কিছু কিনলে না? জানো তো, সে তখন রূপম ছোট ছিল, আমি আর রূপমের বাবা আমরা গিয়েছিলাম একবার নবদ্বীপ বেড়াতে। সেখানে কি সুন্দর ছোট ছোট মূর্তি গো, তাদের সব
জরির পোশাক পরা, আবার নানান রকমের অলংকার পরা, আবার কিছু কিছু তারপরে পায়ে ছোট্ট ছোট্ট রূপোর নুপুর, সে কি সুন্দর। আমারও খুব ইচ্ছে রাধা গোবিন্দের মূর্তিটাকে খুব সুন্দর করে গয়না দিয়ে সাজাবো। তা বেশ তো, আমি তো ব্যাগ থেকে টাকা তুলে রেখেছি, তুমি সময় করে গিয়ে কিনে এনো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছো। সারা বাড়ি নতুন নতুন জিনিসে সাজছে, আর ঠাকুরের গা হাত পা কেন খালি থাকবে বলো? ঠিক কথা বলেছো। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এই রাধা গোবিন্দের চক্করে তোমরা যে ননীগোপালকে এতটা নেগলেক্ট করছো, এটা কি ঠিক করছো মা? ননীগোপাল? ননীগোপাল মানে? এই যে তোমাদের সামনে জলজ্জল ননীগোপাল, তখন থেকে চায়ের জন্য চাদকের মতন রয়েছে, পাত্তাই দিচ্ছ না। এতটা পার্সেলিটি ঠিক হচ্ছে কি? হিংসুটে ননীগোপাল, মহা হিংসুটে। ও শ্রেয়া, যাও না, চাটা বসাও, যাও 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 যাও। হ্যাঁ, তুমি ঘরে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। যাও যাও। মা আপনি চা না, আমি চা খাবো না এখন। এই গেস্ট হাউসই তো বললো মনে হয়, কিন্তু এরকম একটা জায়গায় না না না, আমারই বোধহয় বোঝার কোথাও ভুল হচ্ছে। ও তো কখনো এইসব জায়গায় থাকবে না। আমি আমি এটা ঠিক জায়গায় এলাম তো? কাউকে তো দেখছি না, কাকে জিজ্ঞেস করবো? কাকে চান? আমি আমি মানে মানে কি তখন থেকে মানে মানে করছেন? কার সঙ্গে দেখা করতে চান পরিষ্কার করে বলুন। কোন ঘরে যাবেন? না না না, আমি কোনো ঘরে যাব না। আসলে আমি ভুল করে চলে এসেছি, সরি। দাঁড়াও।